হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো মাল্টি এজেন্ট সিস্টেম এমএএস নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব এমএএস কি, এটা কিভাবে কাজ করে এবং কেন এটি গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যদি আমি ডেফিনেশন নিয়ে কথা বলতে চাই যে এমএএস মূলত ব্যাপারটা কি। মাল্টি এজেন্ট সিস্টেম হ্যাভ মেনি অটোনোমাস এজেন্টস ওয়ার্কিং ইন দ্য সেম এনভায়রনমেন্ট। আচ্ছা, তো মাল্টি এজেন্ট সিস্টেম হলো তোমার এমন একটা এআই ফ্রেমওয়ার্ক যেখানে তোমার অনেকগুলো অটোনোমাস এজেন্ট একই এনভায়রনমেন্টে একই সাথে কাজ করে। তো অটোনোমাস এজেন্ট মানে হইতেছে এমন সিস্টেম বা এন্টিটি যেটি তোমার নিজে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজে কাজ করতে পারে। এখানে তোমার এমএএস এ একাধিক এজেন্ট একসাথে কাজ করে কিন্তু প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করে। তো এজেন্টগুলোর আচরণ কেমন? Agents can cooperate, compete, or do both depending on the situation. তো এজেন্ট কখনো তোমার কোঅপারেট করে, কখনো তোমার কম্পিট করে, আবার কখনো সময় উভয়টাই করে। এটা নির্ভর করে তোমার পরিস্থিতির উপর। যদি লক্ষ্য তোমার এক হয় তারা একসাথে কাজ করে, যদি রিসোর্স সীমিত হয় তারা প্রতিযোগিতা করে, আবার অনেক সময় তারা একসাথে কাজ করে আবার প্রতিযোগিতাও করে। এটাই ওদের মিক্সড বিহেভিয়ার। তো এখন আমরা দেখবো এর টাইপস গুলা। প্রথমে আছে আমাদের কোঅপারেটিভ মাস এজেন্ট ওয়ার্ক টুগেদার টুয়ার্ড এ শেয়ার্ড গোল। আচ্ছা, তোমার এজেন্ট এখানে তোমার একসাথে কাজ করে একটা কমন গোল অর্জনের জন্য। যেমন রোবটদের একটা দল একসাথে ওয়্যার হাউস পরিষ্কার করতেছে, তাদের লক্ষ্য এক কিন্তু তারা কাজটা ভাগ কইরা নিতেছে। এরপর আছে আমাদের কম্পিটিটিভ মাস এজেন্টস কম্পিট ফর রিসোর্সেস অর গোলস। আচ্ছা, তো এখানে এজেন্ট তোমার প্রতিযোগিতা করে রিসোর্স বা লক্ষ্য অর্জনের জন্য। যেমন তোমার অনলাইন বিডিং সিস্টেমস, এখানে তোমার বিভিন্ন এজেন্ট হাইয়েস্ট বিড দিতে চায় যেখানে তোমার প্রতিযোগিতা চলতেছে। মিক্সড এমএস এজেন্ট সামটাইমস কোঅপারেট এন্ড সামটাইমস কম্পিট। আচ্ছা, তো এইখানে তোমার কি হয়, এজেন্ট কখনো সহযোগিতা করে আবার কখনো প্রতিযোগিতা করে। যেমন তোমার মাল্টিপ্লেয়ার গেমে কিছু এজেন্ট দল গঠন করে আবার অন্যদের বিরুদ্ধে খেলে। এখানে তোমার দুই ধরনের আচরণই দেখা যাইতেছে। তো কে ফিচারগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এজেন্টস, ইচ এজেন্ট কন্ট্রোল ইটসেলফ। তো ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট কি করে, প্রত্যেক এজেন্ট নিজে নিজে কাজ করতে পারে এবং নিজে সিদ্ধান্ত নেয়। যেমন এমএএস এ তোমার কোনো সেন্ট্রাল কন্ট্রোল নাই, প্রত্যেকেই নিজের কাজ নিজে করে। কোলাবোরেশন অর কম্পিটিশন এজেন্টস কোঅর্ডিনেট অর কম্পিট টু অ্যাচিভ গোলস। এজেন্টস তোমার একে অপরের সাথে কোঅপারেট করে বা কম্পিট করতে পারে। এটা তোমার এমএএস কে ফ্লেক্সিবল এবং বাস্তবসম্মত করে তোলে। এরপর আছে আমাদের রেজলিমেন্ট সিস্টেম। ইফ ওয়ান এজেন্ট ফেলস দ্য সিস্টেম স্টিল ওয়ার্কস। তো এইখানে কি হয়, যদি একটা এজেন্ট ফেল করে তোমার সিস্টেমটা পুরোপুরি বন্ধ হয় না, তোমার বাকি এজেন্টগুলা কাজ চালাই যায়। তো এটা তোমার এমএএস কে আরো রোবাস্ট করে তোলে। যেমন ধরো একটা রোবট নষ্ট হলেও কাজটা থামে যায় না, অন্যগুলা সেই কাজটা চালাই যায়। ডিস্ট্রিবিউটেড ডিসিশন মেকিং, নো সিঙ্গেল এজেন্ট কন্ট্রোলস এভরিথিং। এমএএস এ কোনো একক এজেন্ট সবকিছু নিয়ন্ত্রণ করে না, সিদ্ধান্তটা তোমার ডিসেন্ট্রালাইজড হয়। একটা তোমার এমএএস এ স্কেলেবল বা এফিসিয়েন্ট করে তোলে কারণ তোমার প্রত্যেকে নিজের কাজ নিজে বুঝে নেয়। তো আমরা জানবো কিভাবে, ধরো একটা ওয়্যার হাউস রোবটের কথা যদি আমি বলি, আমরা জানবো কিভাবে ওয়্যার হাউসে কাজ করা রোবটেরা একসাথে কাজ করে এবং কিভাবে তারা বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট এজেন্ট ব্যবহার করে ওয়্যার হাউসের কাজকে আরো স্মার্ট, এফিসিয়েন্ট এবং অটোনোমাস করে তোলে। তো চলো আমাদের দেখা যাক ওয়্যার হাউস রোবটের বিষয়বস্তু সম্পর্কে। তো এই ওয়্যার হাউস রোবট একাধিক ধরনের এজেন্ট সিস্টেম ব্যবহার করে, ডিসিশন নেয় এবং কাজ করে। নিচে তোমার এই প্রত্যেকটা পয়েন্ট আমি ব্যাখ্যা করতেছি। ইউজ মডেল বেসড রিফ্লেক্স অর নেভিগেশন। আচ্ছা, তোমার একটা রোবট তোমার রোবটের চলাচলের জন্য মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট ব্যবহার করে। এটি তোমার রোবট তার আশেপাশের পরিবেশের একটা ইন্টারনাল মডেল তৈরিতে সাহায্য করে, যাতে সে বুঝতে পারে কোথায় যেতে হবে, কোন জায়গা পরিষ্কার হয়েছে এবং কোন জায়গাটা এড়াইয়া চলতে হবে। এরপর আছে আমাদের ইউজ গোল বেসড প্ল্যানিং টু ডিসাইড টাস্ক অর্ডার। আচ্ছা, রোবটরা কোন কাজ আগে করবে সেটা নির্ধারণ করে গোল বেসড প্ল্যানিং ব্যবহার করে। যেমন যদি ওয়্যারহাউসে 3টি কাজ থাকে তাহলে রোবট চিন্তা করে যে কোন কাজটা আগে করলে পুরো কাজটা এফিসিয়েন্টলি শেষ হবে। এরপর আছে আমাদের ইউটিলিটি বেসড ডিসিশনস টু প্রায়োরিটাইজ টাস্ক। রোবটরা তোমার ইউটিলিটি বেসড এজেন্ট ব্যবহার করে কোন কাজ সবচেয়ে বেশি ভ্যালু দেবে তা নির্ধারণ করে। যেমন ধরো একটা কাজ বেশি সময় বাঁচায় বা বেশি লাভ দেয় তাহলে রোবট সেটাকে আগে করবে। ইউজ লার্নিং টু অপটিমাইজ রুটস ওভার টাইম। রোবটরা তোমার লার্নিং এজেন্ট ব্যবহার করে সময়ের সাথে সাথে তার চলার পথ আরো ভালোভাবে অপটিমাইজ করে। প্রতিবার কাজ করার পর রোবট শেখে আমি কোন পথে গেলে আরো কম সময় লাগবে এবং
ভবিষ্যতে সেই পথটাও অনুসরণ করে। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাইতেছি মাল্টি এজেন্ট কোঅর্ডিনেশন ইন ওয়্যারহাউস সিস্টেমের। তো এই ডায়াগ্রামে আমরা দেখি ওয়্যারহাউসের ইন্টেলিজেন্ট মাল্টি এজেন্ট সিস্টেমগুলো কিভাবে কাজ করে। প্রথমেই আছে আমাদের এক্সপার্ট এজেন্ট, এক্সপার্ট ডাইরেক্টরি যেটাকে আমরা বলি। এক্সপার্ট এজেন্ট ওয়্যারহাউসের কাজ সম্পর্কে বিশেষভাবে বিশেষজ্ঞ, সে সব তথ্য জানে এবং এক্সপার্ট ডাইরেক্টরি থেকে নলেজ নেয়। যেমন কোন পণ্য কোথায় রাখা আছে, কোন কাজ কিভাবে করতে হবে, এই সব তথ্যগুলা তোমার এক্সপার্ট এজেন্টটা জানে। এরপর আছে আমাদের মেট্রিসেস এজেন্ট, যেটাকে বলি আমরা মেট্রিসেস রিপোজিটরি। তো মেট্রিসেস এজেন্ট তোমার ওয়্যারহাউসের পারফরম্যান্স ট্র্যাক করে, যেমন ডেলিভারি টাইম, এফিসিয়েন্সি, ইরর রেট। এটা তোমার ওয়্যারহাউসের কাজের মান পরিমাপ করে এবং মেট্রিসেস রিপোজিটরিতে সংরক্ষণ করে। এরপর আছে আমাদের কোঅর্ডিনেটর এজেন্ট। কোঅর্ডিনেটর এজেন্ট কি করে, যেটাকে বলি আমরা সেন্ট্রাল ম্যানেজার। কোঅর্ডিনেটর এজেন্ট হলো তোমার সিস্টেমের সেন্ট্রাল কোঅর্ডিনেটর, যেটা তোমার এক্সপার্ট এজেন্ট, মেট্রিসেস এজেন্ট কিংবা তোমার রিপোজিটরি এজেন্টের সাথে যোগাযোগ করে। এটা সব এজেন্টের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে যাতে তোমার ওয়্যারহাউসের কাজটা স্মুথ হয়। এরপর আছে আমাদের রিপোজিটরি এজেন্ট, LOR1, LOR2, LOR3। তো এর প্রত্যেকটা তোমার রিপোজিটরি এজেন্ট ওয়্যারহাউসের একটা অংশ পরিচালনা করে, যেমন LOR1 একটা জোন, LOR2 আর একটা জোন। তো এটা তোমার ওয়্যারহাউসের কাজকে ভাগ করিয়া দেয় যাতে তোমার প্যারালাল ভাবে কাজটা করা যায় এবং এফিসিয়েন্সি বাড়ে। তো এখানে ইনফরমেশন ফলোটা হয় কিভাবে, প্রথম সেন্সর থেকে, তারপর তোমার হচ্ছে যে এজেন্ট কোঅর্ডিনেশন, তারপর তোমার হচ্ছে এক্সুয়েটর। তোমার এক্সপার্ট এজেন্ট তোমার নলেজ দেয়, মেট্রিস এজেন্ট পারফরম্যান্স ট্র্যাক করে, কোঅর্ডিনেটর এজেন্ট সবকিছু ম্যানেজ করে, রিপোজিটরি এজেন্ট কাজটা বাস্তবায়ন করে। তো আমরা কি পাইলাম, এই ইন্টেলিজেন্ট মাল্টি এজেন্ট সিস্টেম ওয়্যারহাউসের কাজকে ডিসেন্ট্রালাইজড, এফিসিয়েন্ট এবং অ্যাডাপটিভ করে তোলে। প্রত্যেকটা এজেন্ট নিজস্ব কাজ করে আবার একসাথে কোঅর্ডিনেশনও করে। এটাই তোমার মডার্ন ওয়্যারহাউস অটোমেশনের মূল শক্তি। তো আমরা এই সম্পর্কে যদি একটু সংক্ষেপে শেষ কথা বলতে চাই আমাদের মাল্টি এজেন্ট সিস্টেম নিয়ে। তো মাল্টি এজেন্ট সিস্টেম হলো এমন একটা ডিস্ট্রিবিউটেড এআই ফ্রেমওয়ার্ক যেখানে তোমার একাধিক অটোনোমাস এজেন্ট এনভায়রনমেন্টের সাথে কাজ করে একসাথে। তারা কখনো সহযোগিতা করে, কখনো প্রতিযোগিতা করে এবং সিস্টেমের এফিসিয়েন্সি এবং রোবাস্টনেস বাড়ায়। তো এই ছিল মূলত আমাদের এমএএস নিয়ে আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।